আজ আপনাদের সামনে দশম শ্রেণীর 17 নম্বর অধ্যায় পরিসংখ্যানের দুইটা টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে বিচ্ছিন্ন আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন। তাহলে আমরা 17 নম্বর অধ্যায়। চলক মূলত দুই ধরনের, সেটা হচ্ছে বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক। এমসিকিউতে এই ধরনের অঙ্ক বেশি থাকবে আপনাদের। তাহলে বিচ্ছিন্ন চলকটা কি আর অবিচ্ছিন্ন চলকটা কি, এটা আমাদের জানতে হবে। বিচ্ছিন্ন চলক হচ্ছে সহজে বোঝার জন্য, বিচ্ছিন্ন চলক যেগুলা এগুলোর মধ্যে কোনো দশমিক থাকবে না, আর অবিচ্ছিন্ন চলক যেগুলা এগুলোর মধ্যে কি থাকবে, দশমিক থাকবে। দেখেন আপনার উচ্চতা, আমরা বলি 5 ফুট 6 ইঞ্চি বা 6 ফুট 7 ইঞ্চি, সেগুলো হয়তো মানে দশমিকের মধ্যে কনভার্ট হয়ে যায়, তখন এটা বিচ্ছিন্ন চলকের মধ্যে পড়ে না, অবিচ্ছিন্ন চলক। আপনি ধরতে পারেন আপনার মানে জন্মদিন বা জন্ম তারিখ, যেমন আপনার বয়স হচ্ছে 25 বছর 2 মাস বা 25 বছর 3 মাস, সেটা আপনাদের পূর্ণ সংখ্যা হচ্ছে না, কিছু জিনিস এক্সট্রা রয়ে যাচ্ছে, সেটা আমাদের অবিচ্ছিন্ন চলক। তারপরে আপনাদের ওজন, কারো ওজন 50 কেজি 200 গ্রাম, কারো ওজন 70 কেজি 200 গ্রাম, মানে এখানে আপনার পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে না, তাইলে সবগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চলক। তাইলে অবিচ্ছিন্ন চলক আমাদের লিখতে পারি উচ্চতা, তারপরে আপনার লিখতে পারি বয়স, ওজন, এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চলক। এখন প্রশ্ন আসতে পারে বিচ্ছিন্ন চলক তাইলে কি? বিচ্ছিন্ন চলকটা হচ্ছে যার মধ্যে কোনো দশমিকের ব্যবহার হবে না, যেটা পূর্ণ সংখ্যা হবে। যেমন জনসংখ্যা, আমরা যদি বলি 14 কোটি জনসংখ্যা আছে, বা আমরা যদি আমাদের পরিবারের জনসংখ্যা বলি 8 জন বা 9 জন, কি আমাদের পরিবারের জনসংখ্যা বলি কি না 8.5 জন, না হয় 8 জন নাইলে 9 জন, না হলে 25,000 মানুষ নাইলে 24,000 মানুষ। তাহলে জনসংখ্যাটার মধ্যে কি আসতেছে না, দশমিক আসতেছে না, কারণ জনসংখ্যা তো পূর্ণ সংখ্যা হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে জনসংখ্যাটা হচ্ছে বিচ্ছিন্ন চলক, আর যেগুলোর মধ্যে দশমিক পাবো সেগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চলক। এই ধরনের অঙ্ক এমসিকিউতে থাকবে। বলবে উচ্চতা কোন চলক, উচ্চতা অবশ্যই 5 ফুট 6 ইঞ্চি বা 6 ফুট 7 ইঞ্চি, এগুলা অবিচ্ছিন্ন, মানে দশমিকের বিষয়টা চলে আসে। কিন্তু বিচ্ছিন্ন যে চলক সেটার মধ্যে দশমিক আসবে না। যেমন জনসংখ্যা, আমরা বলি এখানে 10 জন মানুষ বা 20 জন মানুষ, তাহলে বিচ্ছিন্ন অবিচ্ছিন্নের উদাহরণ বুঝতে পারলে এগুলো থেকে এমসিকিউ পরীক্ষাতে আসবে। অনেক ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। পরবর্তীতে আমি ধাপে ধাপে তোমাদেরকে ফুল চ্যাপ্টার সম্বন্ধে অ্যানালাইসিস করব, এবং বেসিক বুঝতে হবে। বেসিক ক্লিয়ার থাকলে যে কোনো ওখান থেকে অঙ্ক আসলে তা পারা যায়।